আজ 20-22 জন আইছে। কি দরকার ছিল ভাই? আমার চেহারাটা দেখেন, আপনারা এই ইয়াটা দেওয়ার পরতে, আপনার এই ভিডিওটা দেওয়ার পরতে আমার চেহারাটার দিকে একটু ছাড়। আমি তো রাইতে সুযোগ পাই না খাওয়াদের লিগে। আমার বউ আবার যাওয়ার তা কয়, আমি অনেক বিপদে আছি। আমি 4 লাখ টাকা ঋণ করে আয়া 3 লাখ টাকা কর্ম করে দিয়েছি, অনেক 1.5 লাখ টাকা ঋণ আছি। ডেলি 700 করে কিস্তি চালাই, এটির তো নেই। আমি কোন দিকে যাবো? আমার ক্যাশ তো নাই। বাংলাদেশের মধ্যে এক লোকে হোটেলের ব্যবসা দিয়েছে, ফুটপাথ দিয়া সেরা ভাইরাল হয়েছে। এ লোকটা ভাইরাল সম্বন্ধ কি তা মানে কিছু বুঝে না, একজন সরল সোজা মানুষ। তার এর উদ্দেশ্য হলো কি, মানুষের নিজের হাতে খানা খাইব, খায়া সেরা যত টাকা বিল হয়েছে ওই বিলটা তার ক্যাশের মধ্যে রেখে দেবে নিজ দায়িত্বে, এবং ক্যাশ হিসাবে তার এনে একটা ডিব্বা আছে, ওই ডিব্বার মধ্যে টাকাটা রাখবো এবং বাকি না থাকলে এখান থেকে আবার বাংটি নিব, নিজ দায়িত্বে সব কিছু করবো। এই নিয়ে বাংলাদেশের সাংবাদিক ইউটিউবার মানে বেড়ার এমন ভিডিও করতে করতে বেড়ার এমন ভাইরাল করছে, এবং টিভি চ্যানেলের সাংবাদিক পর্যন্ত গিয়া মানে বেড়ার ব্যবসা লাড়ে তুলছে। কারণ বাংলাদেশ তো সুর, লোকটা তো 16 সুজা, বাংলাদেশ তো সুরের দেশ। মানুষে যা যায় সেটা অতিরিক্ত খানা খাইতেছে, 1 পিস মাংসের জায়গাতে লইতেছে 2 পিস 3 পিস, অনেকে বিল না দিয়ে আইতেছে। অনেক লোক তো যাইতেছে বুঝছেন না খানা খাওয়ার লেগে, তাহলে এবার এতভাবে কন্ট্রোল করবো বা কীভাবে? এটা বাংলাদেশের জন্য একটা উদাহরণ, কিন্তু সৌদির লাগে এটা কোনো কিছু না, ঠিক আছে? সৌদি আরবে আপনি দোকানের মধ্যে যাইবেন, যাওয়ার পর নিজের হাতে মাল লইবেন। বাংলাদেশে তো দোকানদারের কাছে গিয়ে কোন লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা দেন, এটা দেন। আপনি নিজের হাতে লইতে চাইলে আপনার ধমক মারবো স্বাভাবিক, কিন্তু সৌদি আরবে কোনো দোকানদারের গিয়ে কইতেন না বলে ভাই আপনি মাল দেন, বেড়া আর উল্টা ধমক দিব, ঠিক আছে? আপনার পছন্দে আপনি লোন, আপনার পছন্দে আপনি লোন। এবং দোকান তো আর ছুটু না, সৌদি আরবে বিশাল বড় একটা মুদিমাল, বিশাল বড়, ঠিক আছে? গিয়া যদি আপনি লই আসে এটা পকেটে হামদালে ন, তাও দোকানদার দেখতো না। তারপরে তার বিশ্বস্ত সহিত করলাম ব্যবসা করতেছে। আপনি যাইবেন, যাই আসে আপনার পছন্দ মতো লইবেন, ক্যাশের মধ্যে গিয়ে দেবেন, এরপর বিল দিবেন। এটা সৌদি আরবের লাগে একটা স্বাভাবিক বিষয়, কোনো ইয়া না। আর বাংলাদেশের জন্য এটা উদাহরণস্বরূপ। বাংলাদেশে যদি সৌদি আরব যেভাবে মুদিমাল হারা মানে দোকানদাররা ব্যবসা করে, এবার যদি বাংলাদেশে কোনো সৌদি নাগরিক ব্যবসা করতো, এবার ব্যবসা এমন লাড়ে তুলইলে বাঙালি এবার আর ব্যবসা করা লাগলো না। সৌদি আরবের যা জায়গা জমিন যা সম্পদ আছে সব বেচছে, ও বাংলাদেশ দিয়ে বেটা কুলাইতে লইলে না, ঠিক আছে? বাংলাদেশ হলো একটা সুরের দেশ, এটা এই লোকটা বোঝা দরকার আসলো। আর সাংবাদিকরাও বেটার এমন করছে, ভিডিও করতে করতে ভাইরাল করছে, বেটার অবস্থা খারাপ। আর অন বেটার অবস্থা খারাপ এটা লইয়া আবার সাংবাদিকরা যাইতেছে, যাই অন বেটা কইতাছে ভাই আয়ের না আল্লাহর রাস্তায় আমার কাছে, আমার অবস্থা খারাপ, আমার ব্যবসা বাণিজ্য লাড়ে পড়েছে। এ কথা কোয়ার পরও আবার ইডা নিয়ে আবার ভিডিও করতে দিতেছে। হাই রে বাঙালি বিহু ব্যবসায়ী, বন্ধ কর এগুলো বন্ধ কর, গরিবরে মারিস না, বন্ধ কর, আল্লাহর রাস্তায় বন্ধ কর, সুরের দেশ।